সরাসরি নজর রাখবো সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ। আক্রমণ তখন কোথায় ছিল? আপনারা তৃণমূলের কারুর সঙ্গে কিছু হলে আপনারা বলে দেন জনরোষ, আর বিরোধীদের কারুর সঙ্গে কিছু হলে আপনারা বলেন পরিকল্পিতভাবে তৃণমূল করিয়েছে। আপনাদের মাপকাঠিটা কি? প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। কোথায় থাকেন প্রধানমন্ত্রী? মণিপুরে 964 দিন পর গেছেন। বাংলা নিয়ে 24 ঘন্টার মধ্যে পোস্ট, 964 দিন পর গেছেন। আর আমরা প্রধানমন্ত্রীর পোস্ট ওয়েট করছি। ওড়িশায় তাঁর সরকার, তাঁদের দলের পুলিশ, তাঁদের দলের নেতাকে কাল রাত্রি গুলি করে মেরেছে। একটা পোস্ট হোক। বলছি এই যে আপনি উদয়ন গুহ এরা যেটা বলছেন জনরোষ, বিজেপি বাঁকুড়ার বিধায়ক সোনামুখী তারা বলছেন যে 2026-এর পর আপনাদের পাথর নয় অ্যাসিড ছুঁড়ে মারা হবে। দেখুন, ওরা তো এইসব নিয়েই আছে। আমাদের এই ভাষাটা কেউ দেখছেন না। আমরা কিন্তু একবারও কালকের ঘটনাকে কেউ সমর্থন করছি না, আমরা বলছি নিন্দার। কিন্তু বিজেপির সাংসদ বিধায়করা কেন মানুষের এত ক্ষোভের মুখে পড়ছেন সেটাও তো ওনাদের দেখতে হবে। আপনি বলেছেন 100 দিনের টাকা দিতে দেব না, কেন্দ্রকে বলেছি। তাহলে ওই এলাকায় যারা 100 দিনের কাজ করে দিনের পর দিন গরিব মানুষ টাকার অপেক্ষা করেছে, তার ক্ষোভ থাকবে না? আপনি বলেছেন আবাসের টাকা দিতে দেব না, তাহলে ওই এলাকায় যারা আবাসের জন্য অপেক্ষা করেছিল তাদের ক্ষোভ থাকবে না? আপনাদের রাজ্যের সরকারগুলো বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে, তো ওই এলাকার যারা ক্ষুব্ধ গরিব মানুষ বাইরে কাজ করেন তাদের পরিবারগুলো ক্ষুব্ধ থাকবে না? এরপরে আপনি বন্যার সময় কোনো ত্রাণ সামগ্রী না নিয়ে ছবি তুলতে যাচ্ছেন। আমরা বলছি এইটাই হচ্ছে মানুষের ক্ষোভের কারণ, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের পদ্ধতিকে আমরা সমর্থন করি না। তো ফলে বিজেপির সঙ্গে গোটা জিনিসটার তফাৎ আছে। আমরা মানুষের ক্ষোভের কারণটার কথা বলছি, কিন্তু কোনো বিধায়ক বা সাংসদকে আক্রমণের মুখে ফেলা, ক্ষোভের এই ধরনের উগ্র বহিঃপ্রকাশ, এটা আমরা সমর্থন করছি না, আমরা বিরোধিতা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।